সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। দর্শক, আগামী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার 11 নং বড়মাসুয়া ইউনিয়নে খেজুরবাড়িয়া গ্রামে। দর্শক, আপনারা জানেন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে বড়মাসুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে সুমন, তিনি একজন জেলে, সোমবার বলস্থান নদে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরতে গিয়ে তিনি আর ফিরে আসেনি। গতকাল তার নিখোঁজের সংবাদটা আমরা সবাই শুনছিলাম। সেতুতে পরিবারে একটি শোকের ছায়া নেমে এসেছিল। আজ মঠবাড়িয়া উপজেলা প্রশাসন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে ফায়ার সার্ভিস টিম এবং ডুবুরি দলের নেতৃবৃন্দ এখানে এসে তার লাশ, তার উদ্ধার কাজ স্থানীয় লোকজন সার্ভিসকে জানালে তারা সুমনের লাশ শনাক্ত করে বাসায় নিয়ে এসেছে। দর্শক, আমি আপনাদেরকে সুমনের বাড়ি এবং এখানে এলাকাবাসী জড়ো হয়েছে, শত শত লোক জড়ো হয়েছেন সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখতেছেন যেখানে এলাকার শত শত লোক জড়ো হয়েছে। সুমনের আব্বা যে বসে আছে, তিনি বাকুদ্ধ অবস্থায় বসে আছেন। এখানে তার পরিবারের শোকের মাতাল চলছে, শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সকল লোকজন প্রায় জ্ঞান হারিয়ে পাগলের মতো সব দেখেন কি অবস্থায় শুয়ে আছে, সে বিষয়টি আপনারা দেখতেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুমনকে ক্ষমা করে জান্নাত নসিব করেন, আর এই পরিবারের জন্য সুখ সুখের মতো শক্তি দান করেন। দর্শক বন্ধুরা, সুমনের মৃত্যু নিয়ে কি তথ্য দিলেন এলাকার এক ভাই, সে বিষয়টা আপনারা শুনুন। আসলে এই যে সুমনের যে মৃত্যুর বিষয়টা, আসলে এই সম্পর্কে আসলে কি হতে পারে একটু বলেন তো। আসলে কি ভাই, ওর একটা মানুষ ছিল, ওর মানতে হলে আপনার গাজীকেলোর নামে একটা মানে ছাগল উঠে যাওয়ার একটা মানুষ ছিল। এই মানতের ওর মারে এবং বাবারে সংকেত দিয়েছে আগেই। এর কিছু আগে ওর বাচ্চা একটা পুষ্কুনিতে পড়ছে, সে আদা মরা হয়ে গেছিল। এরপর আর মাকে স্বপ্নে দেয়াইছে আর বাবার স্বপ্নে দেয়াইছে, ওরেও মানে নিষেধ করছে যে তুই নদীতে আসবি না। হঠাৎ সোমবার রাত্রে ও নদীতে যাবে না, তারপরও মানে ক্ষমা গেছে। যাওয়ার পরে ওদিনকে আর প্রত্যেক দিন যায়, ওর ছেলের কাছে বললে যায়, বউর কাছে বললে যায়। ওই দিনকে আর ছেলের কাছেও বলতে পারে না, বউর কাছেও বলতে পারে না, কিছুই বলে না। সে না খাইয়ে নৌকায় গেছে। যাইয়া জাল পাচ্ছে, পাতার পরে ওই আমার ছেলেরাও ছিল পাশে, দুই ছেলে ছিল আমার দুই পাশে। এরপর এর পশ্চিম পাশে ছিল আনিসের ছেলে, পশ্চিম পাশে ছিল জালাল। মানে লাইন দিয়া নৌকা ছিল। ও ভোর রাত্রে ওর মাথাটা একটু ব্যথা করে, উঠে বলে যে রুবেল আমার একটু বলান দিস, 20 মিনিট বাকি আছে, আমি একটু 20 মিনিট পরে তবু ডাক দিব, মানে আমার ডাক দিয়ে উঠাইস। আমরা জাল টান মানে, কিন্তু আমার পোলারা জাল টান উঠাইয়া ওরে ডাকতে আছে, একদারে জাল টানতে আছে আর একদারে ডাকতে আছে। ডাকতে ওর কোনো সারা শব্দ পায় না পাওয়ানে ওইলে ওরে জাল উঠাইয়া এবার নৌকার ধারে গেছে। যাই দেখে যে নৌকা পরিয়ে আছে, সব জাল পরিয়ে আছে, মোবাইল পরিয়ে আছে, পানের বাটাটা পর্যন্ত পরিয়ে আছে, অথচ ও নাই, লোক পাইতে আছে না। এই হলে ওরা জাল টানিয়ে উঠাইয়া কিনারে আসছে। এখন আপনাদের ধারণা যে আসলে আমি তো কোনো আমার শত্রু নাই। ওই এলাকার ভিতরে 100-র ভিতরে 100 ছেলের ভিতরে 100-র ভিতরে 100 ভালো ছেলে। বলে তুষ্কালি হাফেজ সাহেবের দ্বারে গেছে, হাফেজ সাহেব বলছে যে তোরা এখন আইসো কা, ওরে তো পাবি এনে কালকে। এখন তোরা আইসো কা, ওরা পাবি এনে কাইল, কিন্তু ওরে তো নিয়ে গেছে। আর মানুষ টানুষ ছিল দেও নাই। এই পরে কালকের ওরা 1 মাস আগে তো ছেলে পড়ছে। না, ওর কোনো শত্রু এলাকায় না, ওর কোনো শত্রু নাই। ওর না ভালো ছেলে এই এলাকার ভিতরে নেই। আমার ছেলের সাথে চলে, খুব ভালো মানুষ, খুব ভালো ছেলে ছিল।